প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেই সঙ্গে ক্লাস 11-এর ছাত্রছাত্রী বা যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠেছে কিন্তু ওল্ড সিস্টেমে এইচএস পরীক্ষা দেয়নি, তাদের জন্য আজকে কাউন্সিলের তরফ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। চলুন দেখে নিই সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। এখানে দেখুন সেই বিজ্ঞপ্তি আজকে কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2023-24 সেশন পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী ওল্ড অ্যানুয়াল সিস্টেমে ছিল, যারা ক্লাস 11-এর পরীক্ষায় পাস করতে পারেনি, তারা চাইলে 2025-26 শিক্ষাবর্ষে সেমিস্টার সিস্টেমে আসতে পারবে। কাউন্সিলের তরফ থেকে আরও একটি সুযোগ দেওয়া হচ্ছে। যে সমস্ত ছাত্রছাত্রী 2023-24 শিক্ষাবর্ষ পর্যন্ত ক্লাস 11-এর পুরনো সিস্টেমে ছিল, তারা চাইলে 2025-26 শিক্ষাবর্ষে নতুন সেমিস্টার সিস্টেমে আসতে পারবে। 2023-24 শিক্ষাবর্ষ পর্যন্ত ওল্ড অ্যানুয়াল সিস্টেমের সমস্ত রেজিস্ট্রেশন ইতিমধ্যে কাউন্সিলের তরফ থেকে বাতিল ঘোষণা করা হয়েছে। তারা চাইলে 2025-26 শিক্ষাবর্ষে নতুন সেমিস্টার সিস্টেমে আসতে পারবে। কিন্তু কিভাবে আসতে পারবে সেই বিষয়টি জানার আগে দেখে নেব এখানে আরেকটি কি বিষয় এখানে বলা হয়েছে। এখানে আরও একটি বিষয় বলা হয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এর পরীক্ষায় পাস করে ক্লাস 12-এ উঠে গেছে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়নি, ওল্ড সিস্টেমে ওল্ড অ্যানুয়াল সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়নি বা ফর্ম ফিল আপ করেনি, তারা চাইলে 2025-26 শিক্ষাবর্ষে নতুন সেমিস্টার সিস্টেমে আসতে পারবে। কাউন্সিলের তরফ থেকে এই বছরের জন্য আরেকটি সুযোগ দেওয়া হচ্ছে এবং এটিই শেষ সুযোগ। এরপরে আর কোনোভাবেই সেমিস্টার সিস্টেমে আসা যাবে না। কাউন্সিলের তরফ থেকে এই সুবিধা কখনোই উদাহরণস্বরূপ পরবর্তীকালে ব্যবহার করা যাবে না। তাহলে এখানে যে সমস্ত ছাত্রছাত্রী 2023-24 শিক্ষাবর্ষ পর্যন্ত ক্লাস 11-এই আছে কিংবা 11 থেকে 12-এ উঠেছে কিন্তু তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়নি বা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেনি, তারা চাইলে 2025-26 শিক্ষাবর্ষে অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে আসতে পারবে। সেই বিষয়ে এখানে বলা হয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রী ওল্ড অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে আসতে চায় তাদের এক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে। কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে নির্দিষ্ট বিদ্যালয়ের লগইন ইউজার আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। কাউন্সিলের পোর্টালের মাধ্যমে আগামী 2রা জুন থেকে শুরু করে 30শে জুন পর্যন্ত এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালানো যাবে। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ হওয়ার সাল সহ পরবর্তী 3 বছরের মধ্যে ছাত্রছাত্রীর নাম রেজিস্ট্রেশনের যে শর্ত রয়েছে তা তার প্রার্থনার ভিত্তিতে শিথিল করা হবে। সুতরাং যে কোনো ক্যান্ডিডেট অ্যানুয়াল সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে আসতে পারবে। তাদেরকে আগের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন সারেন্ডার করতে হবে। অলরেডি সেই রেজিস্ট্রেশন কাউন্সিলের তরফ থেকে ক্যান্সেলও করা হয়েছে। আগামী 2রা জুন থেকে শুরু করে 30শে জুন পর্যন্ত সময়ের মধ্যে এই সমস্ত ক্যান্ডিডেটদের নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত এই নোটিফিকেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।